আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। বেশ কয়েকদিন যাবৎ আমার ফেসবুক পেজে, আমার ইনবক্সে এবং গ্রুপে অনেকে প্রশ্ন করতেন, অনেকে জানতে চাচ্ছেন যে আমি কারোর কাছে টাকা পেতাম বা তার সাথে আমার একটা লেনদেনের বিষয় ছিল। সেই বিষয়ে সে বা আমার যে দেনাদার যার কাছে আমি টাকা পেতাম, সে আমাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছে। এবং কিছুদিন আগে আমি একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি আমার অনলাইনে আমার একজনের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে আমাকে প্রলোভন দেখিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সে ব্যবহার করার জন্য সে আমার কাছে অনুমতি চায় এবং সে আমাকে বলে যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি ইউজ করব, আপনি এর বিনিময়ে আপনাকে আমি ভালো অ্যামাউন্টের একটা প্রফিট দিব, আপনার ব্যাংকে আমি কিছু লেনদেন করব। তো এই বিষয়গুলো আমি হরহামেশা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতারণার একটা নতুন ফাঁদ হয়ে গিয়েছে এই অন্য ধরনের অ্যাকাউন্ট ইউজ করা। সেটা হোক ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট, যে ধরনের অ্যাকাউন্টই হোক না কেন, মোবাইল অ্যাকাউন্ট হোক আর ব্যাংক অ্যাকাউন্ট হোক, এগুলা ব্যবহার করার ক্ষেত্রে একটা নতুন প্রতারণার ফাঁদ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তো একজন আমার গতকাল একজন প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছে 20 লক্ষ টাকা পেতাম। সে দেশের বাইরে থাকে এবং বিভিন্ন সময় সে আমাকে এই পাওনা টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করেছে। এবং টাকা কোথা থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এইসব আমি মাথায় রাখি নাই। এইসব নিয়ে আমি তার সাথে কথা বলি নাই। আমার 2022 সালে 20 লাখ টাকার মধ্যে বিভিন্ন সময় সে আমাকে 16 লক্ষ টাকা পরিশোধ করে। এবং আজ হঠাৎ করে আমার কাছে একটা উকিল নোটিশ আসে এবং কেউ একজন নাকি কাউকে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে টাকা নিয়েছে। সেই টাকা আমার অ্যাকাউন্টে দিত। এখন আমি কিভাবে এটা আইনগত ব্যবস্থা নিতে পারি? হ্যাঁ, তো এরকম অনেক ঘটনাই হচ্ছে এখন, নিয়মিত এরকম ঘটনা ঘটছে। এবং এর আগেও যে আমাকে একজন বলেছিলেন যে তার অ্যাকাউন্টে সে তাকে প্রলোভন দেখানোর পরে সে অ্যাকাউন্ট তাকে ব্যবহার করতে দেয় এবং বর্তমানে তাকে পুলিশ তাকে নক করতেছেন এবং পুলিশ তাকে বলতেছেন যে আপনার এই অ্যাকাউন্টে অবৈধ লেনদেন করা হচ্ছে। তো বর্তমানে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন অথবা যারা অনলাইন অ্যাকাউন্ট ব্যাংকিং গুলো, মোবাইল ব্যাংকিং গুলো ইউজ করেন, এই ক্ষেত্রে আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে নতুন প্রতারক চক্র সৃষ্টি হয়েছে যারা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ লেনদেন করে থাকতেছে এবং এই অবৈধ লেনদেনের ফলে আপনাকে তারা হয়তো একটা বেনিফিট দেওয়ার কথা বলবে অথবা বেনিফিট আপনাকে দিবে, কিন্তু আপনি আপনার অজান্তেই তারা এমনও ভয়ঙ্কর কিছু কাজ করে ফেলতে পারে আপনার সেই অ্যাকাউন্ট অথবা আপনার ফোন নাম্বার ব্যবহার করে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং বর্তমানে অনলাইনে কোনো প্রলোভন দেখে অথবা কোনো ফাঁদ দেখে আপনারা সেই ফাঁদে পা দিয়েন না। আপনারা অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন এবং আপনি কারো কাছে টাকা পেলে পারতপক্ষে তাকে আপনি যতটুকু সম্ভব আপনি হ্যান্ড ক্যাশ বা তাকে সামনাসামনি তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন। কারণ বর্তমান সময়ে আসলে মানুষ কিভাবে কাউকে প্রতারণার ফাঁদে ফেলতেছে এটা বলা খুব কঠিন। তো আপনারা সবাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ।